বন্ধু, আমি কিন্তু আয়াত তেলাওয়াত করেছি, নারীর পর্দার আয়াত। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বোনদেরকে জানিয়ে দিয়েছেন, তাদেরকে বলছেন আল্লাহ তোমরা ঘরে অবস্থান করো। কোথায়? যার যার অবস্থান, যার যার বাসস্থানে তোমরা অবস্থান করো। ওই জাহিলি যুগের নারীদের মতো তোমরা নিজেদের রূপকে বাইরে অন্য কোন বেগানা পুরুষকে দেখায়ও না। ওয়ার্ডার কার? আল্লাহর। একদিকে আল্লাহ তাদেরকে পর্দায় থাকতে বলছে, আর একদিকে চমৎকার একটা হাদিস শরীফ দেখেন, আল্লাহর রাসূল বলেছেন আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি শাআ। আমার রাসূল বলেছেন, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, কি করবে? আরে জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে। আল মারওয়াতু ইযা সাল্লাত খামসা, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করবে, স্বামীর কথা মেনে চলবে, তার জন্য 8টা জান্নাতের দরজাই খোলা থাকবে। সে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে ঢুকতে পারবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে আমার নবী বলে দিয়েছেন, নারীরা হলো গোপনীয় জীব। কোন জীব? গোপনীয় জীব। তারা ঘরের মধ্যে থাকবে। বলো হুজুর সারা জীবন? না না, সারা জীবন ঘরে থাকতে হবে না, ঘরের বাইরেও তারা আসতে পারবে, তবে বাইরে আসার সময় তারা ঘরটা নিয়ে আসতে হবে। ঘর বুঝছেন নি? ঘর নিয়ে কি বের হওয়া যায়? তার মানে হলো ঘরের মধ্যে একটা মহিলা থাকলে যেমন তাকে কি দেখা যায় না, কি করা যায় না, দেখা যায় না, তাকে কেউ দেখতে পায় না, ওই রকম পোশাক পরে ঘর থেকে আমার মা বোনদেরকে বের হতে হবে। কারণ নারীদের জন্য পর্দা করা হলো ফরজ। তাদের জন্য পর্দাটা হবে এমন, মাথা থেকে পায়ের পা পর্যন্ত পুরো শরীর ঢাকা থাকতে হবে বন্ধু। বিশেষ কারণে হাতের তালু, পায়ের তালু, রাষ্ট্রীয় কোনো কারণে মুখমণ্ডলটা দেখাতে পারবে। যেমন আপনি হজে যাবেন, পাসপোর্টে ছবি দিতে হবে, তখন কিন্তু ফেসটা লাগবে, ঠিক কিনা বলেন? হাতের তালু দেখাতে পারবে, পায়ের তালু দেখাতে পারবে, অন্যথায় মাথা থেকে পা পর্যন্ত পুরো বডি দেখে রাখা মা বোনদের জন্য ফরজ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, জানতে বড় মনে চায় গো, দেবর সম্পর্কে আপনি কি বলবেন? কি কথা বলেন না কেন? দেবর সম্পর্কে আপনি কি বলবেন? আমার নবী সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছেন, একটা নারী তার দেবরের সাথে দেখা করার চাইতে তার মৃত্যুবরণ অনেক বেটার। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে। আপনারা কি রাগ করতেছেন? হ্যাঁ, আমার মা বোনেরা বেপরদায় চলে, এটার জন্য পানিশমেন্ট নিতে হবে আপনাদেরকে। কারণ নারী জন্মের পরে বাবার গড়ে, বিয়ের পরে স্বামীর গড়ে, তাদের কিন্তু বন্ধু কি আছে? কর্তা আছে। কর্তা যখন ছেড়ে দেয় তারা কিন্তু উন্মুক্ত হয়ে যায়। কর্তা যখন তাদেরকে কন্ট্রোলিং এ রাখে তখন কিন্তু তারা কন্ট্রোলে থাকে, ঠিক কিনা বলেন? আরো জোরে। বন্ধুরে আমার রাসূল বলেছেন, একটা নারী তার দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু তার জন্য অনেক বেটার। এখন আমার মা বোনেরা অনেক সময় কাপড় পরে, শাড়ি পরে, ওড়না পরে, বন্ধু পাতলা পাতলা দেখা যায়, তার পুরো বডি দেখা যায়। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস খানা বর্ণিত, তিনি বলতেছেন, আবু বকরের কন্যা হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন গেলেন, তিনি দেখতে পাইলেন তার যে কাপড়টা বন্ধু, এটা মোটা না পাতলা, কি পাতলা কাপড় পরে আছে। সঙ্গে সঙ্গে তার কাপড়টা টান দিয়ে বন্ধু ছিঁড়ে 2 টুকরা করে দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইবাদত মানেই হলো নবীর প্রেম। ফরজ ওয়াজিবের পাশাপাশি যত আমল আমরা করছি রে, এই সবগুলো হলো বন্ধু নবীর প্রেম। জনৈক ব্যক্তি সে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কিয়ামত কখন হবে গো নবী? এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন, কিয়ামত
কিয়ামতের দিনের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারেনি গো নবী, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। কি? আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি গো নবী। এই কথা বলতে দেরি রে ও বন্ধু, এই সিলেট বিশ্বনাথ শ্যামলতলার মানুষ, হৃদয়ের জানালা খুলে সবাই শোনো গো, আমার নবী বলে দিয়েছেন তুমি যাকে ভালোবাসো রে তার সাথে তুমি থাকবা। আমার নবী জানিয়ে দিয়েছেন কাল কিয়ামতের দিন ওই উম্মতরা নবীর একেবারে কাছাকাছি থাকবে রে, যে দুনিয়ায় থেকে নবীর উপর বেশি বেশি করে দরুদ পড়তে পেরেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমাদের বাংলাদেশের মধ্যে অনেক টিম আছে, প্রশাসনিক টিম আছে না নাই? গোয়েন্দা বাহিনী আছে, সেনাবাহিনী আছে, পুলিশ বাহিনী আছে, র্যাব বাহিনী আছে, সিআইডি আছে, আছে না নাই? এইরকম বন্ধু আনসার থেকে ধরে সিআইডি আছে, তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় বান্দাদেরকে বাঁচানোর জন্য তাদের জন্য একটা গোয়েন্দা বাহিনী আছে, সেটার নাম হলো বন্ধু একদল ফেরেশতা। আপনি যখন নবীকে মহব্বত করে নবীর উপর দরুদ সালাম সালাতু সালাম বন্ধু জানিয়ে দেবেন, তখন আপনার নাম এবং আপনার বাবার নাম সবকিছু উল্লেখ করে নবীকে ইনফর্ম করা হয়, জানানো হয়। এটা কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু আমি বেশি বেশি করে পড়ি, মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, প্রাণের চেয়ে অধিক বেশি ভালোবাসিও, মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। সারা জীবনে কাঁদেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন গো তিনি সোনার মদিনায়। সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে দুরুদ পড়িও, মন যদি দিতে হয়, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। জাহান্নামের গেটে নবী থাকবেন দাঁড়াইয়া, চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া, জাহান্নামের গেটে নবী থাকবেন দাঁড়াইয়া, চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া। ওই কঠিন বিপদের দিনে, ওই কঠিন বিপদের দিনে পাশে থাকিও, মন যদি দিতে হয়, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। জোরে জোরে বলেন মারহাবা। বন্ধুরি আমার, আমি বলতে চেয়েছিলাম আমার নবী বলেছেন যত বেশি দুরূদ নবীকে ভালোবেসে তুমি পৃথিবীতে পড়তে পারবা, যত বেশি সালাতু সালাম নবীর উপর দিতে পারবা, কাল কিয়ামতের দিন নবীর তত বেশি কাছে তুমি থাকতে পারবা। হোক সে বন্ধু নারী, হোক সে পুরুষ, হোক সে যুবক, হোক সে যুবতী, যেই হোক না কেন, যত বেশি নবীর প্রেমে দরুদ পড়বা তত বেশি তুমি নবীর নিকটবর্তী হবা। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, দুরুদের মজার কোনো শেষ নাই। আমার নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, জুমার দিনে কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারো, তাহলে 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ সেই বান্দার মাফ করে দিবে। আমার ওয়াজকে আপনারা বুঝতে পেরেছেন? বন্ধুরে আমার, প্রত্যেকটা জুমার দিন শুক্রবার, এই দিনটা হলো শ্রেষ্ঠ দিন, সাইয়্যিদুল আইয়াম, যেটা ঈদের দিন, ঈদুল ফিতর, ঈদুল আজহার দিনের চাইতেও দামি বন্ধু জুমার দিন। জুমার দিনে কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া 80 বার যদি দরুদ পড়তে পারো, যুবক হোক, যুবতী হোক, বৃদ্ধ হোক আর বৃদ্ধা হোক, যেই হোক না কেন, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ।
বন্ধুরে আমার, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলে দিয়েছেন, পৃথিবীর উম্মত, এই সিলেট বিশ্বনাথ শিমুলতলা গ্রামের মানুষ, আমার ভাই, আমার বাবা গো, আমার মা, আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি, হৃদয়ে করে শোনো, প্রতিদিন কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া মাত্র 1000 বার যদি কেউ দরুদ পড়তে পারো, আমার নবী বলেছেন জান্নাত না দেখা পর্যন্ত এই ব্যক্তির মরণ হবে না। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু আমি প্রায় সময় বলি, দুরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলে রে মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, দুরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। জোরে জোরে কন্না মারহাবা। বলে হুজুর, নবীর এত দাম কেন গো, নবীর এত ইজ্জত কেন? আল্লাহ ছিলেন গোপন, লা শারিক, কোন শরীক নাই। আল্লাহর একা একা ভালো লাগে না, আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে প্রকাশ করতে মনে চাইলো, আর ওখান থেকে আল্লাহর প্রিয় হাবিবকে সৃষ্টি করলেন। ছোট্ট করে বলছি বন্ধু, আল্লাহর হাবিবকে সৃষ্টি করেছেন ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা। 1980 সনে আমেরিকার বোস্টন মসজিদে একটা বাহাসে গিয়েছিলেন। 150টা গির্জার সুপারিনটেন্ডেন্ট ছিলেন একদিকে ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি, তিনি কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা, উনি বসরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন বন্ধু। উনি দেখেন ওখানে গেলেন, 1980 সনের ঘটনা। ওখানে যাওয়ার পরে ওই 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্ট, তাদের বক্তব্য ছিল আল্লাহ পাবেন আপনি কেমন করে, সেটা বোঝানোর জন্য সিম্পল ভাবে বলছি বন্ধু। তখন ওনারা বললেন, হি দ্যাট লাভ ইট নট নাও উইথ নট গড, ফর গড ইজ লাভ। ওনারা বললেন, যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি একটা ডাক দিয়ে বললেন, নো, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউ, ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিবে। ওনারা বলছেন আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায়। এটা কার? খ্রিস্টানদের 150টা গির্জার সুপারিনটেন্ডেন্টের মত। আমরা ইমানদার যারা, আমাদের মত কি? আল্লাহকে সরাসরি পাওয়ার কোনো সুযোগ নাই, যেতে হবে আল্লাহর প্রিয় হাবিবের কাছে। ঠিক কিনা বলে? বলে হুজুর, আমার বানায়া কথা বলার অভ্যাস নাই। আল্লাহ কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সূরা জুরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ ওয়াজ করতেছেন, যদি কেউ আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে মদিনাওয়ালার কাছে যাও। মদিনাওয়ালাকে রাজি করতে পারলে তাহলে আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি maaf করে দিবে, তোমাকে ভালোবাসবে। আল্লাহ কোরআনে বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেছেন, হি হো ওবিস দা অ্যাবস্টিল ওবিস আল্লাহ, যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। নামাজ আমরা কার? নামাজে সেজদা দেই কাকে? আল্লাহকে। কিন্তু সিস্টেম শিখাইছে কে? নবীজি। ও বন্ধু, পৃথিবীতে যত ওয়ার্ডার আমরা পেয়েছি, কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি, যত আল্লাহর গোলামের যত টেকনিক জেনেছি, সবগুলো আল্লাহর ওয়ার্ডার, কিন্তু প্র্যাকটিক্যালি শিক্ষক হলো আপনার আমার নবী। আল্লাহ হাদিসে কুদসির মধ্যে এসেছেন, লাউলা কালামা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। তার মানে আল্লাহর হাবিবকে প্রকাশ করে আল্লাহ নিজেকে প্রকাশ করেছেন। বন্ধুরে আমার, আমরা কালেমা পড়ছি কি পড়ছি না? কালেমায়ে তাইয়্যিবার দিকে নজর দেন। কয়টা দিক? দুইটা। একদিকে হলো তাওহীদ, আর একদিকে হলো রিসালাত। একদিকে হলো লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। পরের যে অপশন দেখেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিকে তাওহীদ, আরেকদিকে রিসালাত, একদিকে স্রষ্টা, আরেকদিকে সৃষ্টি, একদিকে আল্লাহ, আরেকদিকে আল্লাহর হাবিব। যেখানে যাবেন আল্লাহর কাছে বন্ধু, আল্লাহর পাশে আল্লাহর হাবিবকে পাবেন। এই জন্য বলছি, নবীর প্রেমের দরুদ যদি আপনি বেশি বেশি করে পড়তে পারেন, একবার দরুদ পড়লে আপনার 10টা গুনাহ বন্ধু মাফ করা হবে। আপনার জন্য 10টি নিয়ামত বরাদ্দ করা হবে, 10টি ইজ্জত আপনার জন্য বরাদ্দ করা হবে। সুবহানাল্লাহ। তাহলে নবীর দরুদের লাভ না লস?
দরুদ পড়লে অন্তরে শান্তি আসে না অশান্তি আসে? এই জন্য বলছি বন্ধু, নবীর প্রেমে বেশি বেশি করে দরুদ পড়বেন, কারণ নবীর সাথে প্রেম করলে আল্লাহ এমনিতেই রাজি হয়ে যায়। তাহলে দরুদ পড়বেন তো, জিকির করবেন তো, কবরের কথা মনে রাখবেন তো। প্রথমে কিন্তু কবর নিয়ে আপনার জীবনের হিসাব নিকাশ নিয়ে কথা বলেছি, ঠিক কিনা বলেন? জীবনের সময়গুলো কোন কাজে ব্যয় করেছেন আল্লাহর কাছে জবাব দিতে হবে। কোন পথে উঠতে উপার্জন করেছেন, কোন পথে ব্যয় করেছেন, সেই জবাব আল্লাহর দরবারে দিতে হবে। দিন অনুযায়ী কতটুকু শিক্ষা অর্জন করেছেন, সেটার উপর কতটুকু আমল করেছেন, সেই জবাব আল্লাহর দরবারে দিতে হবে। একটা সেকেন্ডের জন্য আপনাকে আল্লাহ ছাড় দিবে না বন্ধু। এই জন্য বলছি, এই পৃথিবীর সন্তান সন্ততি আপন স্বজন সবার ভবিষ্যৎ রচনা করার পাশাপাশি আপনার ভবিষ্যতের বাজার করেন। এই দুনিয়ায় যেমন বাজার ছাড়া সংসারে চলে না, আপনি পরকাল ও পরকালের বাজার ছাড়া চালাতে পারবেন না। বন্ধুরা আমার, এই যে এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম, এগুলো কিন্তু আমার মূল আলোচনার বিষয় নয়। তারপরে আপনাদেরকে বুঝাইছি। আমি আসার পরে কর্তৃপক্ষ আমাকে একটা বিষয় দিয়েছেন, সেই বিষয়টা হলো বন্ধু পর্দা নিয়ে আলোচনা করা। কে নিয়ে? পর্দা কোনটা করবো? নারীর পর্দা না পুরুষের পর্দা? না না, এইয়া হইবে না মনু। হ্যাঁ, হেরারে নরম পাইছেন, আমার খালারে নরম পাইছে। চাচি, মা, চাচি, জেডি, খালা, ফুফু, দাদি হেরারে খুব নরম পাইছে। সারা জীবন হুজুররা স্টেজে উঠলে কি কন? এই আমার দিকে তাকান, কি কন? হুজুররা স্টেজে আসলে ছোট্ট একটা স্লিপ ধরাইয়া দেন, কোন নারীর পর্দা নিয়ে ওয়াজ করেন। পর্দা কি শুধু নারীদের আছে, পুরুষের নাই? আছে। আজকে বাঁশ কিন্তু আপনাদের কাঁধে করে বাড়িতে নিতে হইব, রাজি আছে? আর সবাই রাজি? রাগ করলে কিচ্ছু করার নাই, ওয়াজ কিন্তু হবে আজকে, ঠিক আছে নি? আরো জনে বলেন। বন্ধু, আমি কিন্তু আয়াত তেলাওয়াত করেছি, নারীর পর্দার আয়াত। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বোনদেরকে জানিয়ে দিয়েছেন, তাদেরকে বলছেন আল্লাহ তোমরা ঘরে অবস্থান করো। কোথায়? যার যার অবস্থান, যার যার বাসস্থানে তোমরা অবস্থান করো। ওই জাহিলি যুগের নারীদের মতো তোমরা নিজেদের রূপকে বাইরে অন্য কোনো বেগানা পুরুষকে দেখায়ও না। ওয়ার্ডার কার? আল্লাহর। একদিকে আল্লাহ তাদেরকে পর্দায় থাকতে বলছে, আর একদিকে চমৎকার একটা হাদিস শরীফ দেখেন, আল্লাহর রাসূল বলেছেন, আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি শাআ। আমার রাসূল বলেছেন, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, কি করবে? আরে জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে। আল মারওয়াতু ইযা সাল্লাত খামসা, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করবে, স্বামীর কথা মেনে চলবে, তার জন্য 8টা জান্নাতের দরজাই খোলা থাকবে। সে যেটা দিয়া মন চায় সেটা দিয়ে ঢুকতে পারবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে। আমার নবী বলে দিয়েছেন, নারীরা হলো গোপনীয় জীব। কোন জীব? গোপনীয় জীব। তারা ঘরের মধ্যে থাকবে। বলো হুজুর সারা জীবন? না না, সারা জীবন ঘরে থাকতে হবে না, ঘরের বাইরেও তারা আসতে পারবে, তবে বাইরে আসার সময় তারা ঘরটা নিয়ে আসতে হবে। ঘর বুঝছেননি? ঘর নিয়ে কি বের হওয়া যায়? তার মানে হলো ঘরের মধ্যে একটা মহিলা থাকলে যেমন তাকে কি দেখা যায় না, কি করা যায় না, দেখা যায় না, তাকে কেউ দেখতে পায় না, ওই রকম পোশাক পরে ঘর থেকে আমার মা বোনদেরকে বের হতে হবে। কারণ নারীদের জন্য পর্দা করা হলো ফরজ। তাদের জন্য পর্দাটা হবে এমন, মাথা থেকে পায়ের পা পর্যন্ত পুরো শরীর ঢাকা থাকতে হবে বন্ধু। বিশেষ কারণে হাতের তালু, পায়ের তালু, রাষ্ট্রীয় কোনো কারণে মুখমণ্ডল তা দেখাতে পারবে। যেমন আপনি হজে যাবেন, পাসপোর্টে ছবি দিতে হবে, তখন কিন্তু ফেসটা লাগবে, ঠিক কিনা বলেন? হাতের তালু দেখাতে পারবে, পায়ের তালু দেখাতে পারবে, অন্যথায় মাথা থেকে পা পর্যন্ত পুরো বডি দেখে রাখা মা বোনদের জন্য ফরজ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, জানতে বড় মনে চায় গো, দেবর সম্পর্কে আপনি কি বলবেন? কি কথা বলেন না কেন?
দেবর সম্পর্কে আপনি কি বলবেন? আমার নবী সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছেন, একটা নারী তার দেবরের সাথে দেখা করার চাইতে তার মৃত্যুবরণ অনেক বেটার। নাউজুবিল্লাহ বলেন আরো জোরে। আপনারা কি রাগ করতেছেন? হ্যাঁ, আমার মা বোনেরা বেপরদায় চলে, এটার জন্য পানিশমেন্ট নিতে হবে আপনাদেরকে। কারণ নারী জন্মের পরে বাবার গড়ে, বিয়ের পরে স্বামীর গড়ে, তাদের কিন্তু বন্ধু কি আছে? কর্তা আছে। কর্তা যখন ছেড়ে দেয় তারা কিন্তু উন্মুক্ত হয়ে যায়। কর্তা যখন তাদেরকে কন্ট্রোলিং এ রাখে তখন কিন্তু তারা কন্ট্রোলে থাকে। ঠিক কিনা বলেন আরো জোরে। বন্ধুরে আমার, আমার রাসূল বলেছেন, একটা নারী তার দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু তার জন্য অনেক বেটার। এখন আমার মা বোনেরা অনেক সময় কাপড় পরে, শাড়ি পরে, ওড়না পরে, বন্ধু পাতলা পাতলা দেখা যায়, তার পুরো বডি দেখা যায়। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস খানা বর্ণিত, তিনি বলতেছেন, আবু বকরের কন্যা হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন গেলেন, তিনি দেখতে পাইলেন তার যে কাপড়টা বন্ধু, এটা মোটা না পাতলা, কি পাতলা কাপড় পরে আছে। সঙ্গে সঙ্গে তার কাপড়টা টান দিয়ে বন্ধু ছিঁড়ে দুই টুকরা করে দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, তখন তাকে উপদেশ দিয়ে দিল, নারীরা যখন বড় হয়, নারী মেয়েরা যখন উপযুক্ত হয় তখন তাকে মোটা কাপড় করে তার বডিটাকে ঢাকতে হয়, এটা তার জন্য ফরজ। যখন সে ঢাকবে না এবং ওপেনলি চলতে থাকবে তখন সে দায়ুস হয়ে যাবে। দায়ুস নারীর জন্য বরাদ্দ জাহান্নাম। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, নারীদের পর্দাটা অত্যন্ত বন্ধু গুরুত্বপূর্ণ, অত্যন্ত হার্ড। একটা মা যখন সৎ হয়ে তার সন্তান তার গর্ভ থেকে সৎ আসে, কথা বলেন না কেন? আর মা বোনেরা যখন তারা উশৃঙ্খল ভাবে চলাফেরা করে, তাদের সন্তানও উশৃঙ্খল ভাবে চলাফেরা করে। ঠিক কিনা বলেন? এই জন্য বলবো, আমি আমার মা বোনদেরকে বলবো, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান মাসে রোজা রাখবেন, লজ্জাস্থানকে হেফাজত করবেন, স্বামীর কথা মেনে চলবেন। ও বন্ধু, তখনই ওই মা বোনদের জন্য একটা জান্নাতের দরজা খোলা থাকবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যেটা দিয়া মন চায় সেটা দিয়েই তারা প্রবেশ করতে পারবে। মা বোনদের জন্য পর্দাটা বন্ধু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত অত্যাবশ্যকীয়, ফরজ। এই জন্য বন্ধু আমাদেরকে মা বোনদেরকে পর্দায় থাকতে হবে, এবং যারা গুরু আছেন তারা তাদেরকে পর্দার মধ্যে রাখতে হবে। এবার আসেন বন্ধু, পুরুষের পর্দা নিয়ে আলোচনা করব। মা বোনদের পর্দা নিয়ে যথেষ্ট আলোচনা আমার অনলাইনে করা আছে। আজকে সিদ্ধান্ত হলো পুরুষের পর্দা নিয়ে আলোচনা করা। শুনতে রাজি আছেননি? আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের জন্য 3টি পোশাক দিয়েছেন। কয়টি? একটি হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, 2 নাম্বারটা হলো সাজের পোশাক। যেমন দেখেন আমি আজকে সুন্দর পোশাক পরছি কিনা? নরমালি যখন আসছি তখন একেবারে কম দামি 3rd ক্লাস পাঞ্জাবি পরে আসছি, ঠিক কিনা বলে? আর এখনকার কিন্তু সবচেয়ে ভিআইপি পোশাক, ঠিক কিনা? আরেকটা পোশাক হলো ওই 2টার বাইরে, আরেকটা পোশাক হলো লিবাসুত তাকওয়া, যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। কিসের পোশাক? কিসের পোশাক? তাকওয়ার পোশাক। তাকওয়া বুঝেননি? ভয়। ভয় আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরাহ, এবং পরকালের জীবনে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই যে দেখেন আমার সামনে অনেকেই বসে আছেন জিন্স প্যান্ট পরে। কি প্যান্ট পরে? এই যে আমার সামনে আরেকজন বসে আছে জিন্স প্যান্ট পরে। এই যে এখানেও আছে না নাই? এখানে আপনারা অনেকেই পড়েন, কিন্তু জানেন না এই জিন্স প্যান্ট আমরা মুসলমানের জন্য কতটা অভিশপ্ত, লাঞ্ছিত, অপমানিত। আমার দিকে তাকান, বলে হুজুর জিন্স প্যান্টটার দিকে আপনার নেগেটিভ আঙ্গুল কেন গেল? তার কারণ হলো জিন্স প্যান্টটা বর্তমানে শরীয়ত সম্মত পোশাক নয়, শরীয়ত বিরোধী পোশাক। আমার দিকে তাকান, তাকওয়ার পোশাক হলো পুরুষের জন্য আমার আল্লাহর অর্ডার। উপর দিয়ে থাকতে হবে নাভির উপরে অথবা নাভি বরাবর, কোনোভাবে নাভির নিচে যেতে পারবে না। আর নিচের দিক দিয়ে বন্ধু টাকনোর উপরে থাকতে হবে। আওয়াজ তুলে বলুন না সুবহানাল্লাহ। উপর দিয়ে কোথায়?
নাভি বরাবর অথবা নাভির উপরে, কিন্তু কোনোভাবে আপনি নাভির নিচে নিতে পারবেন না। আর নিচের দিক দিয়ে বন্ধু পায়ের পাতায় কোনোভাবে যাওয়া যাবে না, এটা বন্ধু টাকনুর উপরে থাকতে হবে। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, যেই ব্যক্তি অহংকার করে করে টাকনুর নিচে ঝুলি ঝুলে পোশাক পরে, তার ঠিকানা হলো জাহান্নাম। আমার দিকে তাকান, হাদিস শরীফের মধ্যে এসেছে 3 শ্রেণীর মানুষকে আল্লাহ কিয়ামতের দিন ক্ষমা করবে না। বলবো? কথা বলেন না কেন? বলবো। 1 নাম্বার হলো বন্ধু, 1 নাম্বার হলো যেই পুরুষ অহংকার করে করে টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে। 2 নাম্বার হলো মানুষ বিপদে পড়লে মানুষকে উপকার করে, সুযোগ পাইলে তাকে আবার খোটা দেয়। 3 নাম্বার হলো বিজনেসম্যান, ব্যবসায়িক বন্ধু, সে জেনে বুঝে ব্যবসায় ওজনে কম দেয়। সূরা রহমান খুলে দেখেন, আল্লাহ বলেছেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তাখসিরুল মিজান। আল্লাহ বলেছেন তোমরা ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার কথা আপনারা বুঝতেছেন নাকি খারাপ লাগতেছে? খারাপ লাগে? বন্ধুরে আমার দিকে তাকান, আমি আপনাদেরকে বাঁচানোর জন্য এসেছি। ছোট্ট একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাবো, তখনই আপনারা বুঝতে পারবেন পুরুষের পর্দা কত গুরুত্বপূর্ণ। পুরুষের নাভির উপরে নাভি বরাবর পোশাক পরা এবং টাকনুর উপরে পোশাক পরা, এটা পুরুষের পর্দা এবং ফরজ। এটা কি? পুরুষের জন্য পর্দা এবং ফরজ। আমার নবী মসজিদে নববীর মধ্যে অবস্থান করতেছে, হঠাৎ করে এক ব্যক্তি বন্ধু নামাজের নিয়ত বেঁধে ফেললেন। মসজিদে এসে কি করলেন? নামাজের নিয়ত বাঁধলেন। নবী কিন্তু দেখতেছেন, নবীজি ডাক দিয়ে বলতেছেন তুমি আবার যাও ওযু করে আসো। কিন্তু উনি কি করেছেন? নামাজের নিয়ত করে বেঁধে ফেলেছেন। কি করেছেন? নামাজের নিয়ত বেঁধে ফেলেছেন, কিন্তু নবী তাকে নিয়ত বেঁধে ফেলেছে দেখার পরেও আমার নবী বললেন তুমি ওযু করে আসো। তিনি নিয়ত ভেঙে বন্ধ ওযু করতে গেলেন, ওযু শেষ করে এসে তিনি আবার বন্ধ নিয়ত বাঁধলেন। আমার নবী আবার বললেন তুমি ওযু করে আসো। তিনি আবার গেলেন ওযু করতে, ওযু শেষ করে এসে বন্ধু আবার তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। আবার যখন তিনি ওযু করতে গেলেন, এবার একজন প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বারবার কেন বলছেন ওযু করে আসার জন্য? আবার নবী একটা ডাক দিয়ে বলছে বন্ধু কিয়ামত পর্যন্ত যদি ওই ব্যক্তি নামাজ পড়ে রে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার নামাজ কবুল হবে না। অথচ নামাজ কত বড় নিয়ামত দেখেন, নামাজের পাওয়ার কত দেখেন। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী শীতের দিনে বের হলেন। শীতের দিনে আপনারা জানেন গাছের পাতা শুষ্ক হয়ে ঝরে যায়, যায় কি যায় না? কথা বলেন না কেন? আমার চাচা বলছে জি হয়, আপনারা জি হয় বলেন না কেন? কি বুঝেন না কথা? কি শীতের দিনে গাছের পাতা ঝরে যাচ্ছে, আমার নবী গাছের ডাল ধরলেন, ধরার পরে আরো বিরামহীন ভাবে পাতাগুলো ঝরছে। এই দৃশ্য দেখে আবু যরকে ডাক দিলেন, হে আবু যর। আবু যর উত্তর দিল লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন, রে আবু যর, গাছের দিকে তাকিয়ে দেখো, শীতের কারণে শুষ্ক হয়ে কেমনি ভাবে ঝরে ঝরে গাছের পাতা ঝরে ঝরে পড়ছে। আল্লাহর বান্দা আল্লাহ রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য নামাজের মাধ্যমে যখন আল্লাহর কুদরতি কদমে সেজদা দেবে, ওই গাছের পাতার মতো তার গুনাহগুলো ঝরে পড়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে, আইসো ভবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে গো হবে হাসরে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। করে বাবাড়ি করে বাঘর করে বাকি যখনি চলিয়ারে যাবে প্রাণ পাখি। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ। আলহামদুলিল্লাহ বলেন।
একটু মনে করাই দিলাম আবার যে যাইতে হবে, ঠিক আছে না দাদা, কি বলেন? ঠিক আছে না? আবার একটু মনে করাই দিলাম, কথা বুঝেন না? বুঝবেন দুইটা চোখ খাটার পরে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, পৃথিবীর মানুষ এখন ঘুমিয়ে আছে, যখন কবরে যাবে তখন তার ঘুম ভাঙবে, কিন্তু যেই দিন ঘুম ভাঙবে সেদিন ঘুম ভাঙলে কোনো লাভ হবে না। জাগ্রত হতে হলে এখনই তোমাকে জাগ্রত হতে হবে, ঠিক কিনা বলেন? আমার নবীর হাদিস এটা, আবার ওটাও কিন্তু আমার নবীর হাদিস। বন্ধু, নামাজ পড়লে গাছের পাতার মতো বিরামহীন ভাবে গুনাহ ঝরে পবিত্র হয়ে যায়, কিন্তু কেমন অভিশপ্ত পোশাক পরেছো ও মুসলমান, কেন বুঝো না? এই পোশাক জন্ম দিয়েছে, এই পোশাক আবিষ্কার করেছে মুসলমানের এগেইনস্ট পার্টি বেঈমানেরা। কারা? কথা কোন কারা? বেঈমানেরা। আমার কথা কি বুঝেন না আপনারা? একটু পরে ওয়াজ শেষ করে দিতেছি, একটু ঠান্ডা হন, একটু পরে শেষ করে দিতেছি, বিরক্ত হয়েন না। কি কারা আবিষ্কার করেছে? আমরা যে ব্রাশ করি, টুথব্রাশ করি না, আমরা মুসলমানের জন্য কিন্তু ব্রাশের অনুমতি না, আমরা মুসলমানের জন্য অনুমতি হলো মেসওয়াক। কে রে মেসওয়াককে হত্যা করলো? কৌশলে ব্রাশ আবিষ্কার করে মেসওয়াকের মতো একটা বড় সুন্নাতকে কবরে পাঠিয়ে দিয়েছি। বাংলার আনাচে কানাচে, ঘরে ঘরে, আঙ্গিনায় ছোট্ট বোরকা নিয়ে মাদ্রাসাতে কোরআন তেলাওয়াত হতো। কৌশল করে কিন্ডারগার্টেন বাংলাদেশ ইংলিশ মিডিয়াম ঢুকাইয়া এত পবিত্র আকাশ বাতাস মুখরিত হতো ছোট বাচ্চাদের কোরআন তেলাওয়াতে। এত সুন্দর প্রতিষ্ঠানকে জীবিত মেরে ফেলেছি। কথা বলেন না কেন? বন্ধুরে আমার, বেঈমান কাফেরেরা কৌশল করে এই অভিশপ্ত পোশাক বন্ধু আমাদেরকে দিয়ে আমাদের পবিত্রতাকে হরণ করে নিয়ে যাচ্ছে। আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুব্বাম মুবিনা। আল্লাহ বলেছেন, দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। জোরে জোরে নাউজুবিল্লাহ। এটা কি আমার কথা না, আল্লাহর ওয়াজ, আল্লাহর কোরআন। আর একটা শত্রু আছে মানুষের, সেই শত্রু কখনোই মানুষ ভালো কাজ করুক এটা সে চায় না। এই শত্রুটা কি চিনবেন? Satan is the eternal enemy of the believers. Inna shaytana lakum aduwwun fattakhizuhu aduwwa. শয়তান হলো ঈমানদারদের প্রকাশ্য শত্রু, তাকে শত্রু হিসাবে গণ্য করতে হবে। কিন্তু বন্ধু, সবচেয়ে বড় মজার খবর, আজকে এই বিশ্বনাথ ফুলতলি, এই ফুলতলা গ্রামের মানুষ কিন্তু সবাই মাহফিলে আসে নাই, অনেকেই কিন্তু ঘরে বসে আছে। তার কারণ হলো, এক পক্ষ শয়তানের কাছে মুরিদ হয়ে গেছে, আর এক পক্ষ কন্টিনিউ শয়তানের সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আজকে যারা জান্নাতের বাগানে এসেছেন, কেউ ওপারে, কেউ ঘরে, কেউ বাগানে, আজকে যারা জান্নাতের বাগানে আলোচনা শুনতেছেন, তাদের কাছে শয়তান হেরে গেছে। আল্লাহ বলেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন, শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। শয়তান হাজার চেষ্টা করে আল্লাহর বান্দাকে গায়েল করতে পারে না। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আপনি একটাবার চিন্তা করলেন না, আপনার বাড়িতে মা আছে, বোন আছে, চাচি আছে, জেঠি আছে, আপনি একটাবার আপনি চিন্তা করলেন না, ও বন্ধু, আপনি যে জিন্স প্যান্ট পরলেন, শর্ট প্যান্ট পরলেন, নাভির 4 আঙ্গুল নিচে থাকে সেই জায়গা, ঠিক কিনা বলেন? প্যান্টটা কম পক্ষে নাভির 3 থেকে 4 আঙ্গুল নিচে থাকে। আপনার কি একটাবার ভাবতে ইচ্ছে করে না, এই যে আমি পোশাক পরলাম, লজ্জাস্থানটা দেখতে পায়, যিনি আপনার লজ্জাস্থান দেখছে তারও কিন্তু ক্ষতি হচ্ছে। বলে হুজুর, ক্ষতিটা কেমন? জিনাল আইনুন নাজরু, চোখের জিনা হলো দেখা, চোখের অপরাধ হলো বন্ধু দেখা। একটা মানুষ যখন নোংরা দিকে নজর যাবে, নোংরামি তার কলবে এসে বাসা বাঁধবে, আর এই নফসের কাজ, নফসের কুকর্ম সে সেখান থেকে শুরু করবে, ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধু, আল্লাহর হাবিব আমাদেরকে সাবধান করেছেন, আল্লাহর হাবিব আমাদেরকে সাবধান করেছেন। এই যে জিন্স প্যান্ট অথবা লুঙ্গি, আপনি কোনো কিছুই কিন্তু টাকনুর নিচে এবং নাভির নিচে পড়তে পারবেন না, দুটাই কিন্তু নাভি এবং টাকনুর উপরে রাখতে হবে। কি এমন অভিশপ্ত পোশাক! ব্যক্তি বারবার এসে নামাজের নিয়ত বাঁধছে, আমার নবী বারবার তাকে বলছে, তুমি কি করো? ওযু করে এসো। কেন গো, কেন? কোথায় সমস্যা? আমার নবী জানিয়ে দিয়েছেন, সে যে পোশাক পরেছে, এই পোশাক পরে কিয়ামত পর্যন্ত যদি সে নামাজ পড়ে, আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না। কারণ নামাজের জন্য পোশাকের একটা শর্ত আছে, সেটা হলো পোশাকের নির্দিষ্ট সীমারেখা আছে।
বন্ধুরে আমার, আপনাকে নাভির উপরে পোশাক রাখতে হবে, টাকনুর উপরে পোশাক রাখতে হবে, তাহলে আপনি নামাজ পড়লে নামাজ কবুল হবে। আমরা মুসলমান ম্যাক্সিমাম এখন গায়ের জোরে কথা বলি, গায়ের জোরে কাজ করি, ঠিক কিনা বলেন? করি কি করি না? আমাদের মাঝে অনেকে আছেন একবারে টকটকে লাল পাঞ্জাবি পরে আছে না, টকটকে লাল শার্ট গেঞ্জি পরে আছে না নাই? বন্ধুরে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার দিকে তাকান, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেছেন, এক ব্যক্তি লাল জামা পরে রাসূলের পাশে দিয়ে হেঁটে যাচ্ছিলেন, যাওয়ার সময় আমার নবীকে একবার সালাম দিলেন, আমার নবী সালামের জবাব দেয় না, দ্বিতীয়বার আবার রাসূলকে সালাম দিলেন, আমার নবী দ্বিতীয়বারও সালামের জবাব দেয় না। কেন গো তার সালামের জবাব দেয় না? নবী সালাম দেওয়া সুন্নাত, সালামের উত্তর দেওয়া ওয়াজিব, এত গুরুত্বপূর্ণ আমল নবীকে আমাদেরকে শিখিয়েছেন, কিন্তু নবী কেন করছে না? তার কারণ হলো ইমানদার পুরুষের জন্য রেশমি কাপড়, লাল কাপড়, স্বর্ণ পরা টোটালি নিষেধ, এটা পরা যাবে না বন্ধু। এই জন্য সেই ব্যক্তি লাল পোশাক পরে সালাম দিয়েছেন, নবী সালামের জবাব দেয় না। টাকনুর নিচে, নাভির নিচে পোশাক পরা যাবে না, একবারে টকটকে লাল জামা পরা যাবে না। শ্বশুর বাড়ি থেকে আংটি দিলে অনেকেই কিন্তু আংটি লাগায়, এই আংটিও বন্ধ, পরা যাবে না। স্বর্ণ কোনোভাবেই পুরুষ পরতে পারবে না, টোটাল হারাম করেছেন। আমার কি কথা বুঝতে পারতেছেন? আরো জোরে বলেন। তাহলে কি করা যাবে না? এই পোশাকগুলো পরা যাবে না। নারীর যেমন পর্দা আছে, পুরুষেরও তেমন পর্দা আছে। আপনি আমি যখন এই পর্দা মেনে, ইসলামের আইন মেনে যখন আমল করব, তখন অল্প আমল নিয়ে আমরা আল্লাহর দিদার পেতে পারবো। কথা বলেন ঠিক না ঠিক? আরে সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে, আর একটু মহাব্বতে। কথা বলার ক্ষেত্রে নম্রতার সাথে, ভদ্রতার সাথে কথা বলতে হবে। নারী এবং পুরুষ উভয়ের পোশাকের শালীনতা থাকতে হবে। এইমনি করে 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 আমাদের একটা একটা করে সবকিছু ইসলামী যে আইন, ইসলামী যে বিধান, সেই বিধান মোতাবেক করতে হবে, ঠিক কিনা বলেন? আরো জোরে। এই পর্দার দরকার আছে না নাই? নারীর পর্দা, পুরুষের পর্দায় ওয়াজ কে করেছে? আমার আল্লাহ। আমি কিন্তু যা বলেছি কোরআন থেকে বলেছি, কথা বুঝতে পারছেন তো? পর্দা করবেন তো? লাল জামা পরবেন, একবারে লাল, বেশি বেশি করে সাদা পরবেন, সাদা পোশাক। কোন পোশাক? বেশি বেশি করে সাদা পোশাক পরবেন, এটা রাসূলের নির্দেশ, হাদিস শরীফের মধ্যে এসেছে। একটা মানুষ মারা গেলেও দেখেন না যে সাদা কাপড় পরিয়ে তাকে দাফন করা হয়, কবরে রাখা হয়, কারণ এটা রাসূলের নির্দেশ, হাদিস শরীফের মধ্যে এসেছে। কথা কি বুঝতে পারছেন? আমার কথা বুঝে আসছে? নারীর পর্দা, পুরুষের পর্দা, বেশি বেশি করে দুরূদ, বেশি বেশি করে জিকির, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কি মাহফিল শেষ করে দিব? হ্যাঁ, না আর একটু শুনবেন? আর একটু শুনবেন? শোনার পক্ষে কে কে আছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লাই আমার নিদান কালেন আসিও নবী গো, আমার শিওরে দেখিব আপনাকে নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাও মুনকার নাকির আসিয়াম, সওয়াল করবেন বসাইয়াম, নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়াম, সালাম জানাব কদম সুইয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা গোসল করাইয়াম, কাফন পরাইয়াম, যখনই রাখিবে কবরে শোয়াইয়াম, লইও গোকুলে গোলাম বলিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আরেকটা বিষয়ের উপরে ছোট্ট করে আলোচনা করব, কারণ অনেক বেশি বেশি করলে আপনারা সবকিছু মনে রাখতে পারবেন না। আমাদের বর্তমানে আমাদের দেশে
সবচেয়ে বড় ভয়ঙ্কর একটা রূপ নিয়েছে যে বিষয়ে, সেটা হলো আপনাদের এখানে আছে কিনা জানি না, বাড়ির আঙ্গিনায় গান বাদ্যযন্ত্র আসেনি? বিয়ে হইলে, সুন্নতে খাতনা হইলে কিছু বলবেন? বলে এই সামনে কি দাওয়াত দেন ওয়াজ পালাইয়া? আমার দিকে তাকান, আছে না নাই? আপনাদের সিলেটে তো বিশ্বনাথে আমি জানি সবচেয়ে বেশি লন্ডনই থাকে, কথা সত্য নি? জি হয়, এটা আমার চাচা কইছে, জি হয়, ঠিক আছে না? আপনাদের সিলেটে কিন্তু ইউরোপিয়ান মানুষ বেশি না? লন্ডন, আমেরিকা, কানাডা, স্পেন, এরকম ইউরোপ কান্ট্রিগুলো বড় বড় দেশে আপনাদের সিলেটের মানুষ বেশি। এজন্য অন্যান্য জেলার মানুষগুলো বলে দ্বিতীয় লন্ডন নাকি বাংলাদেশের সিলেট। কি টাকা হইলেই কিন্তু মানুষ বেশি অন্যায় কাজে লিপ্ত হয়। এর মধ্যে সবচেয়ে বড় অন্যায় হলো বর্তমান প্রেক্ষাপটে আমাদের দেশের মানুষের, এটা আপনাদের সিলেট না বাংলাদেশের সব জায়গায়, সেটা হলো বিয়ের কথা হোক আর বাচ্চাদেরকে সুন্নত করানোর কথা হোক, হইলেই গান বাদ্যযন্ত্র। আছে না নাই? এই গান বাদ্যযন্ত্র নিয়ে একটু কথা বলবো। এই কথা কইলে কিন্তু একেবারেই মানে উপায় থাকবে না, মন সবাই খারাপ করে ফেলবে। তারপরও বলার দরকার আছে না নাই? আরো জোরে আপনারা মুরব্বী যারা, মুরব্বীরাও তো দিই আরএফএল চেয়ারে বসে বসে গানের আসরে বসে বসে পান খায় আর মজার তালে তালে গান শোনে, ঠিক কিনা বলেন? আরো জোরে। বিয়ে বাড়িতে গেলে কয় একদিন দুই দিন তো সারে, কি একদিন দুই দিন কি সারে, একদিন দুই দিন কি সারে? কথা বলেন, অন্যায় তো অন্যায়, অপরাধ তো অপরাধী। এটাকে কি একদিন আর দুই দিন, 1 ঘন্টা আর 2 ঘন্টা এরকম কিছু আছে? এরকম কিছু নাই, ঠিক কিনা বলেন? শুনবেন নি কথাটা? শুনবেন, গান বাদ্যযন্ত্র। বন্ধুরে আমার, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন মাঠে পানি দিলে যেমনি ফসল হয়, জমিনে পানি দিলে যেমনি জমিনে ফসল হয়, তেমনি গান বাদ্যযন্ত্র থেকে মানুষের অন্তরে নোংরামি জন্ম হয়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। মাঠে পানি দিলে যেমনি ফসল জন্ম হয়, কি হয়? মাঠে পানি দিলে যেমনি ফসল জন্ম হয়, তেমনি গান বাদ্যযন্ত্র থেকে মানুষের কলবে নোংরামি পয়দা হয়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। অনেক মানুষ আমেরিকা থেকে এসে, লন্ডন থেকে এসে, বাংলাদেশের অনেক বড় বড় শিল্পপতিরা মাহফিলের পক্ষে নাই, হুজুরে দাওয়াত দেওয়ার পক্ষে নাই, গান বাদ্যযন্ত্র নিয়ে তারা ব্যস্ত থাকে। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। গানের আসরে যাওয়া পাপী লোকের কাজ। কান দিয়ে গান শোনা, মন দিয়ে গান শোনা বন্ধু ফাসিকদের কাজ। আর গান শোনার পর অনেকে বলে গানটা খুব মজা হয়েছে, ফ্যান্টাস্টিক। কয় কি কয় না? আল্লাহর হাবিব, এর কিন্তু বাংলা কথা আমি বলছি, এটা কিন্তু হাদিস শরীফ। গানের আসরে যাওয়া কার কাজ? পাপী লোকের কাজ। কার কাজ? পাপী লোকের কাজ। আর কান দিয়ে মন দিয়ে গান শোনা ফাসিকদের কাজ। আর গান থেকে মজা নেওয়া কুফরির অন্তর্ভুক্ত। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আপনি যদি গান বাদ্যযন্ত্র করেন, গান বাদ্যযন্ত্রের পক্ষে থাকেন, আপনি আল্লাহ মানলে, রাসূল মানলে, নামাজ পড়লে, রোজা করলে আপনার আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। কথা বুঝেন নাই? আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে একদল মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে তাদেরকে গ্রথিতকরণ করা হবে। কি করা হবে? মাটির মধ্যে তাদেরকে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারা কি তাওহীদ মানবে না? রাসূল বলেছেন তারা কি রিসালাত মানবে না? আল্লাহ রাসূল বলেছেন ওয়া ইয়াসুমুন, তারা রোজা রাখবে, ওয়া ইয়াহুজ্জুন, তারা হজ করবে, ওয়া ইউসাল্লুন, তারা নামাজও পড়বে। বন্ধুরে আমার, তারা আল্লাহ মানবে, রাসূল মানবে, নামাজ পড়বে, হজ করবে, রোজা রাখবে, তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে? আমার নবী বলেছেন তারপরেও তাদের এই সাজা বহাল থাকবে, কারণ তারা গানের আসর বসাবে। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর একটু মহাব্বতে। আল্লাহকেও মানবে, রাসূলকেও মানবে, নামাজও পড়বে, রোজাও রাখবে, হজও করবে, তারপরেও তাদের এই সাজা বহাল
থাকবে। তার কারণ হলো তারা গান বাদ্যযন্ত্র প্রেমিক হয়ে তারা গানের আসর। দেখেন, বিয়ের মতো একটা পবিত্র কাজ, ফরজ কাজ, একটা ছেলে একটা মেয়ের বিয়ে হয়, বিয়ের পরে তাদের মিলন হয়, মিলনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সন্তান দেয়। তা আপনি দেখেন, তাদের শুরুটাই যদি হারাম দিয়া হয়, এই সন্তান কি ভালো হওয়ার সম্ভাবনা আছে? কথা কন না কেন? আরো জোরে কন্ত। তেঁতুল গাছ লাগাইলে কি হয়? তেঁতুল ধরে না? আম গাছ লাগাইলে কি ধরে? আম ধরে। ওরে বাপরে, ল্যাংরাম হইলে তো ভালোই, অনেক মজা, কিন্তু যদি টক হয় তাহলে উপায় আসেনি। বন্ধুরে আমার, তেঁতুল গাছে যেমন তেঁতুল ধরে, যেমন মা বাবা তাদের সন্তানও কিন্তু এমনই আসে। আগের যুগের ছেলেদের তুলনায় বর্তমান সময়ের ছেলে মেয়েরার চরিত্র কাজকর্ম ভালো না খারাপ? কারণ এরা শুরুটাই খারাপ দিয়া। শুরুটা কি দিয়া? খারাপ দিয়া, নোংরামি দিয়া, ইসলাম বিরোধী কাজ দিয়া। দেখবেন এরার বাচ্চারা যখন দুনিয়াতে আসবে, এর বাচ্চা খাবার খায় না। দেখবেন আপনি হামদ, নাত, ইসলামী সঙ্গীত, কোরআন তেলাওয়াত দেন, দেখবেন বাচ্চা আপনার কাছ থেকে মোবাইল নিবে না। আপনি গান, টিকটক কি আছে, নষ্টামি, সব খারাপ জিনিস আপনি বাচ্চার সামনে দেন, দেখবো আর খাইবো। খাইতে খাইতে এটার পেট এত বড় হয়ে যাবে, এটা নিজের খবরও নাই। কথা কন না কেন? আর এই জিনিস না দিলে কিন্তু সে কি করবে না? খাবার খাওয়ানো যায়। আমার কথাগুলো ঠিক না বেঠিক? আর একবার জোরে বলেন না, ঠিক না বেঠিক? আপনারা যারা সামাজিক ভাবে যারা দায়িত্ব পালন করছেন, সমাজের যারা নেতৃত্ব দিচ্ছেন, মুরব্বী মানুষ এবং বাবা মা সবাই মিলে এই সমাজ থেকে এই নষ্ট জিনিসটাকে দূর করবেন। আপনারা জানেন কিনা জানি না, কিছুদিন আগে, আরো কয়েক মাস আগে, চট্টগ্রাম ফটিকছড়িতে আপনার মসজিদের ইমাম সাহেবকে দাওয়াত দেওয়া হয়েছে। দাওয়াত দেওয়ার পরে ওই বাড়িতে ইচ্ছে মতো রাতের বেলা নাচ, গান, বাদ্যযন্ত্র, মিউজিক হইছে। এখন হুজুর বলছে, এই বাড়িতে, উনি একজন মুফতি, উনি বলছেন আমি ওই বাড়িতে বিয়ে পড়াতে পারবো না। কেন না? যেখানে হারাম কাজ হয় সেখানে হালাল কাজ করার কোনো বৈধতা নেই। কথা কি বুঝতে পারছেন? যেখানে হারাম কাজ, যেই স্টেজে, যেই বাড়িতে গান বাদ্যযন্ত্রের মতো হারাম কাজ হতে পারে, সেই বাড়িতে কিন্তু পবিত্র কাজ হতে পারে না। এটা ইসলামের আইন বিধানে পড়ে না। এই জন্য হুজুর বলছে যে না, তোমরা, আমি বিয়ে পড়াতে পারবো না, তোমরা অন্য কোথাও থেকে তোমরা হুজুর নিয়ে আসো। কি নিয়ে আসো? হুজুর নিয়ে আসো। পরে হুজুরকে লাঞ্ছিত করে, অপমানিত করে মসজিদ থেকে বিদায় করে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, মানুষ এত বেশি নিচে নেমে এসেছে। মনে রাখবেন, কিয়ামতের যে আলামতগুলো, এই আলামতগুলোর মধ্যে অন্যতম একটা আলামত হলো দ্য মিউজিক এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড। গান বাদ্যযন্ত্র বেড়ে যাওয়া। আজকে আমাদের সমাজে গান বাদ্যযন্ত্র বেড়ে গেছে। বিয়ের কথা হইলেই গান বাদ্যযন্ত্র, আপনার সুন্নতে খাতনা হইলেই, ভালো কোনো কাজ হইলেই কিন্তু গান বাদ্যযন্ত্র। ব্রেন পার্টি ছাড়া, গান বাদ্যযন্ত্র ছাড়া মনে হয় যে আমাদের কোনো কাজ কি হয় না, সুন্দর হয় না। ঠিক কিনা বলেন? এটা টোটাল হারাম, এটা টোটাল হারাম, এটা টোটাল হারাম। এটা কি কোনোভাবেই বৈধতা দেওয়া যাবে না? কথা কি বুঝতে পারছেন? এটাকে কোনোভাবেই বৈধ বলে ঘোষণা দেওয়া যাবে না। কথা কি বুঝতে পারছেন? তাহলে গান বাদ্যযন্ত্র থেকে আমরা বিরত থাকবো তো? আরো জোরে বলেন, বিরত থাকবো। আর আমরা কিন্তু মিথ্যা কথা বলি বেশি মোবাইলে। কি আসি আমি বিশ্বনাথ, এখন যদি বলে হুজুর আসেন কোথায়, হুমায়ুন চত্বর, কথা কন না কেন? এইরকম হাসতে হাসতে আমরা মিথ্যা কথা বলি না? আল্লাহর হাবিব তিনি বলেছেন, আমি আমার উম্মত গুলোকে মাজায় ধরে ধরে আমরা জাহান্নাম থেকে বাঁচাইতে চাই। আমার উম্মত আমার হাত ফসকে জাহান্নামে পড়ে যায়। নাউজুবিল্লাহ। তার মানে রাসূল বলতেছে, আমি আমার উম্মতকে দেখাই জান্নাতের রাস্তা, আর আমার উম্মত লাইন ক্রস করে চলে যায় জাহান্নামের দিকে। বন্ধুরে আমার রাসূল বলে দিয়েছেন, মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায়। তার মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত রাস্তার পার্থক্য যতটুকু আছে, ওইটুকু সম পরিমাণ সে জাহান্নামের দিকে এগিয়ে যায়। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এর মধ্যে একটা কাজ হলো মিথ্যা কথা বলা। আল্লাহর হাবিব বলেছেন, আপনি যদি ইচ্ছে করে একটা মিথ্যা কথা বলেন, মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হবে, ফেরেশতারা সাথে সাথে আপনার এখান থেকে আপনাকে ছেড়ে 1 মাইল দূরে অবস্থান করবে। তার কারণ কি? মিথ্যা কথা যারা বলে তাদের মুখ থেকে অনেক বেশি দুর্গন্ধ বের হয়ে আসে।
জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এই আমাদের মাঝে এত সমস্যা, এত ঝামেলা থাকার একটা মাত্র কারণ, সে কারণ হলো আমরা রাসূলকে ফলো করতে জানি না। আপনি কোরআন বুঝতে হলে, হাদিস বুঝতে হলে, ইসলাম সম্পর্কে পরিপূর্ণভাবে জানতে হলে আপনি রাসূলকে চিনতে হবে। আপনি যদি রাসূলকে চিনতে না পারেন, রাসূলকে যদি বুঝতে না পারেন, তাহলে কোনোভাবেই কিন্তু আপনি কোনো আমল দিয়ে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। ঠিক কিনা বলেন? আরো জোরে। মানুষের ফিলিংস নাই, দুইটা গজল গাইতা, গজল গাইলে হাদিয়া লাগবে তো। জোরে জোরে কোন মারহাবা, আরো জোরে। আসলে গজল শুনবেন? হ্যাঁ, আজকে যিনি আপনাদের 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 প্রিয়জন, ওনার কিন্তু আরেকটা গজল গাইবো। গজলটা গাওয়ার পরে আমরা আজকে মোনাজাত দিয়ে দিব, তাবারক নিয়ে আপনারা সবাই চলে যাবেন। মাহফিলের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, শেষের দিকে চলে যাই। ঠিক আছে, সম্মানিত উপস্থিতি, একটা গজল শুনবেন? গোলাপ নীলম গাঁদা নীলম নীলমের রজনীগন্ধা, মনের সুখে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ওগো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গোলাপ নীলম গাঁদা নীলম নীলমের রজনীগন্ধা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। একবার দেখা দাও যদি ওগো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, উহুদ ময়দানে নবী রক্তের কথা বলে, সেখান থেকে মিলে, সেখান থেকে মিলে। বাগান থেকে লাল ফুলকে তুলে গেথে বৌমালা, হাসি মুখে পড়াবো তোমায় লাল ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নূর নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে, সেখান থেকে মিলে, সেখান থেকে মিলে। বাগান থেকে সাদা ফুলকে তুলে গেথে বৌমালা, হাসি মুখে পড়াবো তোমার সাদা ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হলুদ ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নূর নবী উত্তর দেশে রংটি ছিল নূর নবীজির ত্বকে, দেহ মুবারকে, দেহ মুবারকে। বাগান থেকে হলুদ ফুলকে তুলে গেথে বৌমালা, হাসি মুখে পড়াবো তোমায় হলুদ ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ
গোলাপ নিলাম, গাঁদা নিলাম, নিলাম রজনীগন্ধা। হাজার ফুলের মালা একবার দেখা দাও যদি, ও গো কামলি ওয়ালা একবার দেখা দাও যদি, স্বপ্নে রাত্রি বেলা হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মারহাবা বলেন আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আমরা এখন মাহফিলের একবারে শেষ প্রান্তে চলে আসছি। আপনার আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ। আপন নূর দিয়া আল্লাহ করিয়া সৃজন, আরশের পরে কুরসির তোরে রাখিলেন গোপন নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ। মনে চায় উড়িয়া যাইতাম সোনার মদিনায়, হায়রে মনে চায় উড়িয়া যাইতাম সোনার মদিনায়। অবুঝ মনের বোঝাই যত সে তো বোঝে না নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ। না জানি তো বাইতে নৌকা, না জানি সাঁতার, আইরে না জানি তো বাইতে নৌকা, না জানি সাঁতার। দয়া করে পার করিও জাহান্নাম মাজার নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ। আল্লাহ পাকের প্রিয় হাবিব আসলেন এই ধরায়, আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। নবী গো মদিনা হইতে সব কিছুই পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইয়েন গো আপন কোলে। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুনিয়া বিজামালিহি হাসানাত জামিউ ফিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি
इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मुमिन हो लेकिन ईमान में कामिल नहीं। बलगल उला बिकमालिही कशफत दुजाओ बिजमालिही, हसनत जमियो खिसालिही सल्लल्लाहु अलैहि वआलिहि सल्लल्लाहु वाला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु वाला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। सल्लमु या कमवन सल्लु अला सल्लल्लाहु मिन मुस्तफा मजइल्लाह रहमतल लिल आलमीन। शम्सुद्दुहा मुहम्मद बद्रुद्दुजा मुहम्मद नूरुल हुदा मुहम्मद सल्लु अला मुहम्मद। अस्सलातु वस्सलामु अलैका रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका हबीबल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या शाफिअल मुजरिबीन, अस्सलातु वस्सलामु। সম্মানিত উপস্থিতি, এখন দোয়া হবে, আপনারা সকলে দোয়ার জন্য প্রস্তুতি নেন। আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, الصلاة والسلام عليك يا نور الله وجهره الأول أرني بجمالك يا رسول الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. إلهي تو طبيب أولاد وهي مي मरीज दर्द दिल आशिकी का मर्ज कौफी तेरी है दीदारो है। इलाही बाकी बोली फातिमा के बरकौली ईमान को नाम खातिमा। अल्लाहुम्मा उरजुकना ज़ियारतन नबी, अल्लाहुम्मा उरजुकना शफाअतन नबी। मनी बामी उदम गुनाहगार या रब्बल आलमीन। अल्लाह गो तुम्हारा आशिक बंदाদেরকে নিয়ে, দাড়ি পাকা মুরব্বি বাবাদেরকে নিয়ে, যুবক ভাইদেরকে নিয়ে, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে, ইয়া রাব্বুল আলামিন লন্ডন থেকে এসেছে আল্লাহ গো, ইয়া রাব্বুল আলামিন তোমার বান্দি আমার মা, ইয়া পাক পরওয়ারদিগার ওনার নিজের আপন স্বজন শ্বশুর স্বামী শ্বশুর শাশুড়ি, আল্লাহ শ্বশুরের শাশুড়ির বংশধর সকল আত্মীয় স্বজনের জন্য ইয়া রাব্বুল আলামিন খাস করে আব্দুল মুত্তালিব রহমাতুল্লাহি আলাইহি ওনার আওলাদের মাগফিরাত কামনা করে আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে। আল্লাহ মনিব মেহেরবানি করে ইয়া রাব্বুল আলামিন আজকের এই মাহফিলের শুরু থেকে আল্লাহ কোরআন খানি হয়েছে, আলোচনা হয়েছে, আল্লাহ বল ত্রুটি ক্ষমা করে দিয়ে হাদিয়া লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া দো জাহানের বাদশা নবী কামলেওয়ালা রওজা মুবারকে শুধু সোনার মদিনায় হাদিয়া তুমি পৌঁছায়া দাও। আমিন। মনিব জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লায় হাদিয়া পৌঁছায়া দাও। আমিন। সাহাবায়ে কেরাম তাবিন তাবিনদের কদমে হাদিয়া পৌঁছে দাও। চার মাযহাবের চার ইমাম, চার তরিকার ইমাম সহ তাদের অনুসারে যারা পৃথিবী ছেড়ে চলে গেছে প্রত্যেকের কদমে হাদিয়া পৌঁছায়া দাও। মেহেরবানি করে ইয়া রাব্বুল আলামিন মরহুম আব্দুল মুত্তালিব সাহেবের কবরে হাদিয়া পৌঁছায়া দাও। ওনার আপন স্বজন যারা কবরে আছে প্রত্যেকের কবরে হাদিয়া তুমি পৌঁছায়া দাও। ইয়া রাব্বুল আলামিন মেহেরবানি করে আজকে যিনি জান্নাতের বাগান সাজিয়েছেন ওনার স্বামী পৃথিবীর বুকে বেঁচে নাই, আল্লাহ ওনার কবরে হাদিয়া পৌঁছায়া দাও। ওনার শ্বশুর শাশুড়ির প্রশংসা শ্বশুর শাশুড়ি আল্লাহ কবরে হাদিয়া তুমি পৌঁছায়া দাও। দাদা দাদি নানা নানি আপন স্বজন এবং আমার সঙ্গে যারা হাত তুলেছে জানি না কার মা নাই কার বাবা নাই গো আল্লাহ,
মা ছাড়া বাবা ছাড়া সন্তান যারা হাত তুলেছে মেহেরবানি করে আল্লাহ তাদের হাতের উসিলায় মা বাবার কবর আযাব কিয়ামত পর্যন্ত তুমি বন্ধ করে দাও। সকাল টু সন্ধ্যা নবীজির দিদার তুমি নসিব করিয়ে দাও। মনিব তাদের কবর থেকে প্রাণের নবীজির রওজা মুবারকের সাথে সুন্দর একটা যোগাযোগের ব্যবস্থা করায়া দাও। আল্লাহ খাস করে যিনি আজকে মাহফিলের আয়োজন করেছেন আমার মা, মেহেরবানি করে ওনার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। ওনার হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। উনি শারীরিক ভাবে অসুস্থ, ওনাকে সুস্থতা তুমি দান করে দাও। আল্লাহ বেদাও সালেহা তাহেরা হিসাবে তুমি কবুল করে নাও। তোমার প্রিয় বান্দীদের অন্তর্ভুক্ত করে নাও। আল্লাহ মেহেরবানি করে ওনার আরো ছেলে মেয়ে আল্লাহ নাতিনাত করে যারা আছে বিশেষ করে ইয়া রাব্বুল আলামিন ইয়া পাক পরওয়ারদিগার আদরের নাতির নাম আইয়ুব রেখেছেন, সে অসুস্থ। আল্লাহ সবাইকে তুমি সুস্থতা দান করে দাও। তাদের উপর তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও। আল্লাহ সবাইকে মানে ইসলামী জিন্দেগি তুমি নসিব করে দাও। মেহেরবানি করে সকলের অন্তরে তুমি এবং তোমার হাবিবের প্রেম তুমি পয়দা করে দাও। আজকের মাহফিলের খবর সোনার মদিনায় তুমি পৌঁছায়া দাও। মালিক ইয়া রাব্বুল আলামিন, পিছনে শাহিদ ভাই বসে আছেন, টিটু মামা বসে আছেন, আরো যারা আমার সঙ্গে উপস্থিত হয়েছেন ইয়া রাব্বুল আলামিন, ডাইনে বামে সামনে পিছনে আমার পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা সবাইকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। সকলের জীবনের গুনাহ মাফ করে দাও। সকলের হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। অভাবে যারা আছে অভাব তুমি দূর করে দাও। ঋণী যারা আছে ঋণ মুক্ত হওয়ার তৌফিক তুমি দান করে দাও। পড়াশোনা যারা করছে জ্ঞান শক্তি তুমি বাড়াইয়া দাও। চাকরি যারা খোঁজে চাকরির ব্যবস্থা তুমি করে দাও। যারা চাকরিতে নিয়োজিত আছে পদোন্নতি তুমি দান করে দাও। যারা বিদেশ চলে যেতে চায় যাওয়ার ব্যবস্থা করে দাও। অলরেডি পৃথিবীর যেই যেই দেশে আল্লাহ গো আপন স্বজনেরা আছে তাদের সবাইকে তোমার কুদরতে তুলে দিলাম। জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাও। আল্লাহ মেহেরবানি করে ইয়া পাক পরওয়ারদিগার মনিব সালেমের জুলুম কাফিরের কুফর ফাসিকের ফিতনা থেকে সান্দান করে দাও। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক তুমি দান করে দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক তুমি দান করে দাও। যার মনে যত পবিত্র আশা সব আশা তুমি পুরা করে দাও। ইয়া রাব্বুল আলামিন, অসুস্থ যারা তুমি সুস্থতা দান করে দাও। ইয়া পাক পরওয়ারদিগার, আসার পরে একজন মুরব্বী দোয়া চেয়েছেন, কিছু হাদিয়ে দিয়েছেন গো আল্লাহ, ওনার মনের সকল আশা তুমি পুরা করে দাও। আল্লাহ আজকে ঢাকা থেকে সুফিয়া দোয়া চেয়েছে। আল্লাহ শীতলাই থেকে আমার আরেক বোন দোয়া চেয়েছে। আল্লাহ আমেরিকা থেকে, লন্ডন থেকে, সৌদি থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, আল্লাহ খাস করে সিলেটের জমিনে অসংখ্য ভক্তবিন্দু আছে গো। এই বিশ্বনাথ ফুলতলা গ্রাম থেকে আল্লাহ তোমার দরবারে হাত তুলে দিলাম গো আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, যে যেখানে আছে ভালোবাসার মানুষগুলোকে তুমি কবুল করে দাও, কবুল করে নাও। হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। তাদেরকে তোমার রহমতের ছায়াতলে আশ্রয় দিয়ে জীবন যাপন করার তৌফিক তুমি দান করে দাও। আজকের এই মাহফিলের খবর তুমি সোনার মদিনায় পৌঁছায়া দাও। আল্লাহ বিশ্বনাথ শিমুলতলা গ্রামে আল্লাহ যতগুলো ঘর বাড়ি আছে মানি প্রত্যেকটা ঘরে তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও। আল্লাহ মেহেরবানি করে শিমুলতলা গ্রামে যতগুলো কবরবাসী আছে কিয়ামত পর্যন্ত তুমি কবর আযাব বন্ধ করে দাও। ইয়া রাব্বুল আলামিন, আজকে আসার পরে যিনি আজকে মাহফিলের আয়োজন করেছেন ওনার বড় ভাই ফোন দিয়ে দোয়া চেয়েছেন। আল্লাহ গো, নাকি তুমি কবুল ও মঞ্জুর করে নাও। মনের যত আশা সব আশা তুমি পুরা করে দাও। আল্লাহ বড় আশা করে হাত বাড়াইলাম তোমারই দরবারে, দয়া করে কবুল করো এ অদম পাপীরে। আল্লাহ খালি যদি দাও ফিরাইয়া ওরা যাব কার কাছে, তুমি ছাড়ায়া পর বলো আর কে মোদের আছে দয়াল, আর কে মোদের আছে। আমরা রে দোয়া তুমি দয়াল কবুল করছুনি।
এ জীবনে গুনারে দয়াল ক্ষমা করছুনি আল্লাহ কবরবাসীর কবরের আযাব আল্লাহ কবরবাসীর কবরের আযাব বন্ধ করছুনি রে দয়াল বন্ধ করছুনি আল্লাহ কোন নামে ডাকিলে গো খুশি তুমি কোন নামে ডাকিলে গো রাজি মোদের সেই ভাষা জানা নাই আর কে মনে পাইব গো তোমায় নাই জানায় উপায় দয়া করে ক্ষমা করো মনিব আমার ভিখারি রহিব বসে ছাড়িব না ধার কহিবার নাহি কিছু আমি গুনাহগার সব কিছু মেনে নেব পড়ো আর দেগার ভালো মন্দ সবই আছে তোমার জমিনে দৌড়িবে না দোষ প্রভু আশা রাখি মনে ছোট বড় সব কাজে করো মেহেরবানি তুমি তাসবি তুমি হাসবি তুমি রব্বানি ইয়া রাব্বাল আলামিন মেহেরবানি করে আজকের মাহফিল তুমি কবুল করে নাও আল্লাহ যিনি আজকে মাহফিলের আয়োজন করলো এবং ওনাকে যারা শারীরিক মানসিকভাবে সহযোগিতা করলো তাদের এবং তাদের সকল পরিবারকে তোমার কুদরতে তুলে দিলাম জামিন হয়ে যাও আল্লাহ গো মেহেরবানি করে তাদের আপন স্বজনের কবর আযাব কিয়ামত পর্যন্ত তুমি বন্ধ করে দাও জীবন ভর যদি কোনো অন্যায় করে থাকি আল্লাহ মেহেরবানি করে ক্ষমা চাই মাফ চাই জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিয়ে তোমাকে আল্লাহ তুমি তাদেরকে তোমার প্রিয় গোলামদের অন্তর্ভুক্ত তুমি করে নাও এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত তুমি জারি রাখিও দায়েম কায়েম রাখিও রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা মরার আগে সোনার মদিনা তুমি দেখাইও মৃত্যু তো আসার আগে জীবনের গুনাহগুলি মাফ করে দিও যেদিন আখিরি বিছানায় শুইব মৃত্যু দোদ আমাদের সামনে এসে হাজির হবে ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজির নূরানি চেহারা মোবারক দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানি ও কলবে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লা